নিজের বক্তব্য স্পষ্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, বিচার নিশ্চিতের পূর্বে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নির্বাচনের সুযোগ দেওয়া মানে 24-এর অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করা। এদিকে সম্প্রতি মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যাকাণ্ড এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষেই দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে। তিনি বলেন, আওয়ামী লীগের যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহার সঙ্গে জড়িত, যখন তাদের বিচার সম্পন্ন হবে তখনই দলটিকে নির্বাচনে স্বাগত জানানো হবে। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে। মন্তব্য ডক্টর ইউনূসের। ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগ যেসব হত্যা এবং ক্ষমতার অপব্যবহার করেছে সেগুলোর বিচার শেষে দলটিকে নির্বাচন করতে দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিখ্যাত মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচনে স্বাগত জানানো হবে যখন দলটির যারা হত্যা ও ক্ষমতার অপব্যবহারের সাথে জড়িত তাদের বিচার সম্পন্ন হবে। অন্যরা নির্বাচনে অংশ নিতে যতটা স্বাধীন তারাও ততটা স্বাধীন। আমরা তাদের বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গনে লড়াই করব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়া এবং সেখান থেকে তার কথা বলার বিষয়টি নিয়েও নিজের অভিমত জানিয়েছেন প্রফেসর ইউনূস। তিনি বলেছেন, তাকে শুধু ভারত আশ্রয় দেয়নি, সবচেয়ে খারাপ বিষয় হলো তিনি সেখান থেকে কথা বলছেন, যা আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করছে। তার কণ্ঠ শুনলেই মানুষ অখুশি হয়, অর্থাৎ এই বিষয়টি আমাদের বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার পতনের পর যখন তাকে দায়িত্ব নিতে বলা হয় তখন প্রথমে তিনি দায়িত্ব নিতে চাননি, কিন্তু পরে গণ অভ্যুত্থানে নিহত মানুষ ও তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধান উপদেষ্টা শপথ নেন। তিনি বলেন, প্রথমে আমি দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি, আমি বলেছি অন্য কাউকে খুঁজে বের করুন, কিন্তু পরে বলেছি ঠিক আছে, আপনারা জীবন দিয়েছেন, আপনার বন্ধুরা জীবন দিয়েছেন, তাহলে আমি আমার সেরাটা চেষ্টা করব। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নোবেলজয়ী এ অর্থনীতিবিদের সম্পর্কে বিষয়টি উঠে এসেছে টাইমস ম্যাগাজিনের সাক্ষাৎকারে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে প্রফেসর ইউনূসের ভালো সম্পর্ক রয়েছে। এ কারণে শেখ হাসিনার পতনের পরও বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এবং বিশ্বব্যাংকের সাথে সম্পর্ক বজায় রাখতে পেরেছে। কিন্তু ট্রাম্পের আবারও ক্ষমতায় আসার বিষয়টি গভীর চিন্তার উদ্বেগ করেছে। এর মধ্যে আবার গত 31 অক্টোবর ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন নিয়ে একটি পোস্ট দিয়েছেন। বোঝা যাচ্ছে আওয়ামী লীগ এবং ভারতীয় আমেরিকানরা ট্রাম্পকে দিয়ে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে চাইছে, যে যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে ডক্টর ইউনূসের সাথে ট্রাম্পের ব্যক্তিগত দ্বন্দ্ব আছে। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টন ট্রাম্পের কাছে হেরে যাওয়ার প্রতিক্রিয়ায় ডক্টর ইউনূস বলেছিলেন তিনি কথা বলতে পারছেন না। তবে টাইমস ম্যাগাজিনকে ডক্টর ইউনূস বলেছেন, তার বিশ্বাস ট্রাম্পের সাথে কাজ করার ক্ষেত্রে তিনি সহ অবস্থান তৈরি করতে পারবেন। ট্রাম্প হলেন একজন ব্যবসায়ী, আমরাও একটি ব্যবসাতে আছি। আমরা তাদের বলছি না আমাদের অনুদান দিয়ে সহায়তা করে সমস্যা থেকে মুক্ত করুন, আমরা আসলে ব্যবসায়িক পার্টনার চাই। ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ ভারত বৈঠক। আগামী মাসে ঢাকায় পররাষ্ট্র সচিবদের বৈঠকের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও ভারত। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণ সহ বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জনকূটনৈতিক বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। আসন্ন সংলাপের প্রস্তুতি বিষয়ে এরই মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের প্রথম দিকে ঢাকায় ফরেন অফিস কনসালটেশন FOC অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। সম্মেলনে তৌফিক বলেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। জুলাই আগস্ট গণহত্যার সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে পালিয়ে ভারতে থাকা শেখ হাসিনার বিচার চলছে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সরকার তাকে ফিরিয়ে আনার ইচ্ছা প্রকাশ করলেও হাসান বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দিল্লির সাথে কথা বলবো এবং প্রয়োজনীয় নির্দেশ পেলেই বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করব। ফরেন অফিস কনসালটেশনের নেতৃত্ব দেবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। দুই দেশের মধ্যে বিদ্যমান চুক্তি ও সমঝোতা স্মারকের পর্যালোচনা প্রসঙ্গে হাসান বলেন, এগুলো বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের আওতাধীন। তিনি বলেন, সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো পদক্ষেপ বাস্তবায়নের সময় লাগবে, যদিও গত 100 দিনে সীমিত অগ্রগতি হয়েছে। আগামী মাসগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতির আশা রয়েছে। ভারতীয় ভিসার বিষয়ে হাসান বলেন, ভারতীয় ভিসা সেন্টার চালু থাকবে।
থাকলেও বর্তমানে মেডিকেল ও স্টুডেন্ট ভিসা আবেদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম নেতিবাচক প্রচারের বিষয়টি তুলে ধরেন তিনি। ঢাকা ও করাচির মধ্যে সরাসরি বিমান ভ্রমণের বিষয়ে হাসান জানান, পাকিস্তান যোগাযোগ পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, বিষয়টি পর্যালোচনাধীন এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যথাসময়ে আপডেট জানানো হবে।